আরে মা কি দে তো দে খাবা দে ভোক লাগিল দিয়েছোন বস এইটা আৰু কিবা শাক হল নেকি দালি আলু বইল আজিও দালি আলু বইল কালিও দালি আলু বইল ডেইলি আৰু দালি আলু বইল খাওয়া যায় নেকি আরে বাবু মই তো তোর বাবা জি বাজার করে আনে এই বাজার তাকে রান্ধিয়ে খুয়াম না বাজার রান্ধিয়ে খাওয়াব এই বাজাৰত আৰু মাছ মাংস নাই নেকি ডেইলি আৰু দালি আলু খাওয়া যায় না মাঝে মাঝে মাছ মাংস ৰান্ধিব লাগে মহারাষ্ট্রক মাছ মাংস লাগে মাছ মাংসর বাহিরে ভাত খাবা নাপায় লেকচার মারিবাইছে ফালতু জাত মাছ মাংস খাবা হলে নিজে বাজার করিবা লাগে সংসারত টাকা দিবা লাগে তাহলেহে মাছ মাংস খাবা পাই এই বাবু ভাত খাবা দে তার পিছত কথা কবি এই তইও চুপ থাক এগুলা সব তোর কারণে হয়েছে তুই লাই দিয়ে দি এই ফালতু জাতটা আরো বেশি ফালতু হয়ে গেছে আর মহারাজ তুই কি কইছিল মাছ মাংসর বাহিরে তুই ভাত খাবা নাপায় ফালতু মাছ মাংস খাবা হলে সংসারত টাকা দিবা লাগে আর হাতে হাত কাম করিবা লাগে তাহলেহে মাছ মাংস খাবা পাই খাওয়া তোমার ফালতু লেকচার মই তো ভাত খাবাইছো না বলে তোমার কীর্তন শুনি পাইছো বালের ভাত চাপ নাখাও এত আর কিং কিং করি না সালা সুখ শান্তি করে ভাতও খাবা নিদে এত ডাঙৰ অপমান মোর কাম জাম নাই কামাই পাতি নাই বুলি কি মোর মান সম্মান নাই নেকি রে হা সালা এত ডাঙৰ অপমান করে মোক বালের ঘন্টা ঘৰত থাকিব কালিয়ে কেৰেলাত পালে যাম রে মই শুনছে না আজি হলো বেশি হল নাকি মানে বাবু ভাতটা তো খাইয়া লবা দেখ আছিল এগুলা সব তোর কারণে হয়েছে আর মই আর কি করিলে এই তুই কিছু নোকা নোকা করে থাকিয়াই আজি এই বাবুর এই অবস্থা হয়েছে এখন বাবুর কি ব্যবস্থা করবা লাগে মই করিম মুঠতে ইলাই আহিলে কবি যাতে কালি রাতিপুয়া কামত যাবার কারণে রেডি হয় এই যে কয়দিন আগত যে তোক কৈছিলো মোর পার্টনার খগেনৰ কথা এই খগেনৰ কারখানাত কাম করিবা লয়া যাব লাগিব মানে এঙ্কা করিয়া থলে নহব বেশি ফালতু হয়ে যাচ্ছে বেটাটা হব দে ইলাই বাবু আহিলে মই কম তোর হাগা এখনো নাই হয় কি যে কই এই মাত্র সামালো ফালতু জাত 1 ঘন্টা 15 মিনিট হল তোর হাগা এখনো নাই হয় তে হাগিবাই সামাইছে না কি করবা সামাইছে সাং দরজা খুলাও গুপ নলালে মই কি কৰিম গুপ নলাই তাহলে হাতে দিয়ে টানি উলাও মই কিয় টানি ওলাম তই যদি টানি ওলাব মন যে আছে তই আহি টানি ওলাও এই ফালতু বেটার লগত আর কাম নহব যেতে কামত যাওয়ার কথাটা কং এক হাগাই লাগে কি হল ৰাতিপুৱা ৰাতিপুৱা এত চিলে চিলি কৰি আছে যে হাগাতো চুক নাই ফালতু বেটা তোক হাগাত চুক লাগে তোর মনত নাই যোৱাকালি যে মই কৈছিলো যে আজি কামত যাব লাগিব কত না কৈছিল মোৰতো মনতে নাই ফালতু জাত খাবা লাগাতা নাপাহুরে আর কামত যাব লাগাতা পাহুরে হ্যাঁ এক থাপড় দিয়ে দিম চ ফটাফট দেরি হয়ে যাচ্ছে কামত যাওয়ার আগত কিবা একটা খাইয়া গেলে তো হই ইলে ভোক লাগিব আর বাবু কালির পরে কিছুই নাই খাই তোর ফালতু লেকচার তোর বাবু কালির পরা কিছু না খাওয়ার কারণে তো আজি রাতি পরা 1 ঘন্টা 15 মিনিট হাগিয়েছে তয়ও বেশি ফালতু হয়ে যাচ্ছে চা বাবু ভাল করিয়া চা কি ধুনিয়া কাম হাফ ব্রেন গিলা লেকচাৰ মাৰিবা জাগা নাই পাই ধুনীয়া কাম মইহে জানে চাওঁ এই কি কর্মচারীর মুখত এই ভাষা এই তোর মালিক কত দিছে রে লাগাবা গিছে লাগাবা লাগাবা হলে আহিব কি কয় লাগাবা গিছে এইতে কিবা কারখানার মালিক নে কিবা লাগাৰো এই কি রে নগেন তুই আজি মোর কারখানাত আহিল যে নমস্কার খগেন বাবু এই তুই আজি কি কই তোর আর মোর মাজত এই সম্পর্ক নেকি তার পিছত কত কিয় আহিল আজি মোর কারখানাত এই জনক চা এইজন হল মোর বেটা মই ভাবি আছো যে তোর কারখানাত যদি কিবা কাম বাকি আছে কাম করিবা লাগা তাহলে মোর বেটাক কাম করিবা দে ও হয় নাকি একদম তুই ভাল টাইমতে আইছে মই একটা কর্মচারীয়ে বিচাৰি আছিলো কাম করিবার কারণে তার পিছত বাবু তোর কি নাম হাফ ব্রেন তার পিছত আপোনাৰ নাম কি কি মানে কথাটা হল খগেন বাবু সৰু থাকোতে মোর বেটাটা অলপমান বেলেগ টাইপৰ আছিল তাৰ কাৰণে মই হাফ ব্রেন নাম ৰাখি দিছো আরে পাটনার তয়ও যি মানুহ না কি যি নাম ৰাখিছে আচ্ছা যিয়ে নহওক এখন তই ঘৰত যা মই তোর বেটাক সব কাম শিকাই দিম এই বাবু মনত ৰাখিবি এই হৰ তোর মালিক আৰু এই যি কাম কৰিবা কয় সব কামে ভাল করে করবি এখন যাং মই